আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকাতে। আজকে আমরা আসছি এখানে একজন প্রবাসীর বাসায়, যিনি মূলত দীর্ঘ 33 বছর প্রবাস জীবন কাটিয়েছেন। তো উনি ওনার বাড়িতে একটি খামারও পরিচালনা করতেছেন, যেখানে কিন্তু উনি খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সেই সুন্দর গরুটি, যে গরুটি উনি 5 বছর যাবৎ লালন পালন করতেছেন। এবং এই গরুটি কিন্তু উনি যেই বাড়িতে থাকেন সেই বাড়ির ভিতরেই পালন করেছেন। রীতিমতো এসে কিন্তু এই গরু দেখে আমি অবাক হয়েছি যে এই ঘরের ভিতরে রেখেছেন, এই ঘর থেকে কি আসলে এই গরু আদৌ বের করা সম্ভব হবে কিনা। তো দেখতে পাচ্ছেন, আমরা যদি প্রথমে আপনাদেরকে দেখাই গরুটার যদি একটু সৌন্দর্য বর্ণনা দেই, মাশাআল্লাহ খুবই সুন্দর চুট, এর গলকম্বল এবং এর দেখুন মাথার এবং গর্দান সব কিছু মিলে এর সামনে যদি আপনারা দেখেন এবং কালার এবং ব্যাকসাইডটাও যদি আমরা আপনাদেরকে দেখাই, 100তে 100 একটি গরু। এবং খামারি ভাই কিন্তু অত্যন্ত সহজ সরল লোক, যে কারণে কিন্তু উনি এই গরুর ওজনও কিন্তু বলেন নাই, উনি কিন্তু দামও চেয়েছেন সুন্দর, এবং উনি ওজনের কথা কোনো উল্লেখই করেন নাই। তো আপনারা যারা কুরবানির জন্য এরকম বড় গরু সংগ্রহ করতে যাচ্ছেন, আপনারা এই গরুটি দেখতে পারেন, কারণ উনি খুবই সুন্দর একটি দাম চেয়েছেন। আশা করি আপনারা যারা বড় গরু সংগ্রহ করতে চান কুরবানির জন্য, আপনারা যদি সরাসরি এসে দেখেন, দরদাম করেন, আপনাদের কিন্তু কুরবানির জন্য এই গরুটি হয়ে যাবে। তো আজকে আমরা আপনাদেরকে চট্টগ্রামে এই বড় গরুটি সম্পর্কে জানাবো, যে উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং এই গরুটির দাম উনি কত টাকা চাচ্ছেন সেই সম্পর্কে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাফর। আচ্ছা জাফর ভাই, কী করেন আপনি? আমি আসলে বাইরে থাকি ভাইয়া। দেশের বাইরে থাকেন? দেশের বাইরে থাকি, ইদানিং মানে দেশের মধ্যে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, তো গরু পালন করেন কতদিন ধরে? আসলে তো গরু অনেক দিন ধরে লালন পালন করি, তবে আমরা বাইরে থেকে থাকি হিসেবে ওইখানেও লালন পালন করতাম, মোটামুটি এখানেও আছি। দেশের বাইরে গরু পালন করতেন? ওইখানেও এইভাবে মানে লালন পালন করতাম। কোন দেশে ছিলেন? আমি ইউএইতে ছিলাম, আবুধাবিতে। আবুধাবিতে? জি। আচ্ছা আচ্ছা, তাহলে সেখানেও গরু লালন পালন করেছে, দেশেও গরু পালন করা হয়েছে? দেশেও। আচ্ছা, তো জাফর ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর এবং সুবিশাল একটি গরু পালন করেছেন। এই গরুটা কতদিন ধরে পালন করতেছেন? এই গরুটা আমি কিনছি আজকে 5 বছর ভাইয়া। 5 বছর? 5 বছর হয়ে গেছে। আচ্ছা, এই 5 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় লালন পালন করতেছি। আচ্ছা আচ্ছা, তো 5 বছর ধরে পালন করা উদ্দেশ্য কি ছিল, যে বড় গরু পালন করবেন এরকম কিছু? না, উদ্দেশ্য আসলে ওই ধরনের কিছু না। উদ্দেশ্য আছে যে আমার একটা বড় শখ আছে, লালন পালন করছি বস, এতটুকুই। আচ্ছা হ্যাঁ, যে জিনিসটা এসে দেখলাম বেশ অবাক হয়েছি, আপনি এই গরুটাকে আপনার যে বাড়িতে আপনি থাকেন সেই বাড়ির ভিতরে আপনি গরু পালন করেছেন। আমি তো এসে বেশ অবাক হয়েছি যে এই গরু বের করবেন কীভাবে আসলে। আসলে যেটা করে তার জন্য সব কিছুই সম্ভব মনে করি আমি। আচ্ছা আচ্ছা, তো যখন আপনার এই শখের গরুর কোনো নাম আছে? না, আমি কোনো এই ধরনের নাম দিই নাই, তবে এখন কি বলবো, আপনারাই হয়তো বলতে পারেন একটা। আচ্ছা, আমরা নাম দিতাম। আপনি কোনো নাম রাখেন নাই? না, আমরা কোনো নাম রাখিনি ভাইয়া। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি রাখেন নাই তাহলে আমাদেরও আর নাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। গরু তো গরুই। আচ্ছা, যদি অনেকে শখ করে নাম রাখে বিভিন্ন, অসুবিধা নাই। আচ্ছা, এটা কি জাতের গরু জাফর ভাই? ভাইয়া আমাকে বলছে যে জাত থেকে ক্রয় করছি, গুজরাট গির বলছে। কি বলছে? গুজরাট গির, ইন্ডিয়ান গুজরাট গির। ও আচ্ছা, ইন্ডিয়ান গুজরাটি গির। এটা আমাকে যেটা বলছে ওইটাই, আমি এর থেকে বাইরে বলতে পারবো না ভাইয়া। আচ্ছা আচ্ছা, যেটা ওইটাই। যখন সংগ্রহ করেছিলেন তখন বয়স কেমন ছিল ওই গরুটার? এটা আসলে আমি কি বলবো, ওনাকে আমাকে বলছে যে 1 বছর, আমি মনে করছি যে 5-6 মাস হয়েছে, কারণ এটাকে আমি দুধ হয়েছে এখানে। যখন সংগ্রহ করেছিলেন তখন 1 বছর বয়স ছিল? হ্যাঁ, 1 বছর বয়স ছিল আমাকে বলছে, তবে আমার ওই টাইমে মনে হয় 5-6 মাস মতো বয়স হয়েছে, এতটুকু হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো একটু আপনার এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে 500 বছর আপনি লালন পালন করেছেন? খাবার আছে আমার, ধান আছে, তারপরে বসি, তারপর আপনার এই কুড়া, ওই সোয়াবিন, স্যার আইটেম। আচ্ছা, দানাদার হচ্ছে এগুলো? এগুলি। আচ্ছা, কাঁচা ঘাস বা খ্যার এগুলো? কাঁচা ঘাস তো এগুলি স্বাভাবিক, এগুলি দেওয়া যায়। এগুলো কর আছে, এখানে কর আছে, মনে করেন কর এবং কাঁচা ঘাস অল্প। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের লোক নাই, শুধু মিথ্যা বলে লাভ নাই ভাই, যেটা সত্যি এটাই। আচ্ছা, আপনি তো প্রবাসে ছিলেন, আবার বলতেছেন লোকও নাই, তাহলে এই গরুটা মূলত দেখাশোনা করেছেন? এই আমার ওয়াইফ দেখছো, একে বান্দার মধ্যে ছিল যেখানে আপনি দেখছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসলে বাইরে হচ্ছে ভাবি লালন পালন করেছেন? আমি আসলে বাইরে করতাম, নাইলে এইভাবে থাকতো একে বান্দার মধ্যে। আচ্ছা, আপনি তো খুব বেশি দিন, অল্প দিন হয়েছে দেশে আসছেন, এই গরুর সাথে সম্পর্ক তো ওনার ভাবিরই ভালো। ওনারাই চাইছে ভাইয়া, বাস্তব কথা হচ্ছে ওনারাই দেখাশোনা করছে। ওনারাই দেখাশোনা করছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, সামনে আসেন। ভয় লাগে একটু। ভয় লাগে? যেহেতু এখনো সম্পর্ক এরকম হয় নাই নাকি? আমি কারণ এর মার খাইছি, আমি বলতে পারি তো। মারি দিছে? আসার পরে দিছে? না, অনেক আগে। অনেক আগে ছুটিতে যখন আসছিলেন? ছুটিতে আসছিলাম। আচ্ছা আচ্ছা, মারছিল কেন ভাই? ভাই আমি বাইরে করছি এখানে, আমাকে হয়তো চিনে না, মারে দিছে। কে না কে আসছে, কই থেকে আসছে নাকি? এটাই আর কি, আনপরিচিত। হঠাৎ করে পরিচয় হওয়ার তো সব সময় পাই নাই। আচ্ছা আচ্ছা, এখন কি পরিচয় হয়েছে গরুর সাথে? মনে হয় না, এখনো হয় নাই। আমার ভয় লাগে এখনো। যখন ভয় লাগে তখন তো মনে হয় এখনো হয় না পরিচয়। আচ্ছা আচ্ছা, না এখন তো দেখতে পাচ্ছি বেশ শান্তশিষ্টই।
গরু তো যেরকম ভেবেছিলাম যে অনেক পাগলামি করবে, খুব বেশি কিন্তু সে পাগলামি করে না। না করে, অনেক সমস্যা আমার ভয় লাগে যে অনেক সিধা সিধা মানে হঠাৎ করে ঘুরে মেরে দেয়, এটাই মুসিবত। আচ্ছা ভাই, একটু আপনার কাছ থেকে ওজন সম্পর্কে জানতে চাই, ওজনটা কেমন হবে, ধারণা আছে ওজন সম্পর্কে? ভাই এই ব্যাপারে আমার ওজনের সম্পর্কে না বলা ভালো, আসলে আমি বলতেই পারবো না, কারণ এগুলি মিথ্যা বলার দরকার নাই ভাইয়া। যেটা সত্যি গরুর এইখানে এখন আপনার ভিডিওর মাধ্যমে যারা দেখতেছে এর একটা আইডিয়া করবে, বেটার হবে। আচ্ছা, গরু আর যদি আপনারা 10টা দেখতেছেন, আপনারা যদি বলেন একটা আইডিয়া, তাহলে এটা হবে যে না, কারণ আমি ভাই বলা এটা হচ্ছে ওই নেই। আচ্ছা যাক ভাই, খুবই ভালো লাগলো আসলে। জাফর ভাই খুবই সহজ সরল একজন মানুষ, আসার পরে বলতেছে যে ভাই আমার গরুর কোনো নাম টাম নাই, আমার ওজন সম্পর্কে কোনো ধারণা নাই, এবং উনি দামটাও বলছে যে উনি এমন একটা দাম চাইবে, সুন্দর দাম, যে দামটা চাইলে গরুটা যেন বিক্রি হয়ে যায়। তো দর্শক, আমি যদি আপনাদেরকে একটু গরুটা দেখাই, ভালো করে দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গরু। মানে চট্টগ্রাম এই বছর আসছি, প্রথম বড় গরু বিক্রি করতে এসেই কিন্তু একদম গরুটা দেখে মুগ্ধ হয়ে গেছি। দেখেন এর যদি সামনের লুকিংটা আপনারা দেখেন, সচরাচর এরকম খুব কম গরুতেই দেখা যায়। যেহেতু 5 বছর পালন করা হয়েছে, গরুটা কিন্তু সামনের দিকে খুবই হৃষ্টপুষ্ট এবং দেখতে 100-তে 100। আমরা যদি পিছন দিকেও দেখাই, যেহেতু ভাই আসলে ওইরকম ছিলেন না, বাড়িতে ভাবি পালন করেছেন, যেহেতু একদম ন্যাচারাল খাবার দাবার দেওয়া হয়েছে, ওইভাবে কিন্তু আসলে ব্যাক সাইডটা হয় নাই। সো একটা সুস্থ সবল গরু যেটাকে বলা হয়, এরকম একটি গরু। এবং এই গরু যদি সরাসরি দেখেন, আমি বলবো যে কেউ আপনারা লাল গরু যারা পছন্দ করেন, এই গরুর সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। গরু কিন্তু আপনাদের 100-100ই পছন্দ হবে। এবং ভাই যেহেতু বলছে যে ওজনের ধারণা দিবে না, তো ওজনের যদি আমি ধারণা দিই, আস্তে আস্তে মারিস না, এই গরুটার ওজন যদি বলি স্কেলেই কিন্তু তাহলে 700 কেজির কাছাকাছি হবে, এরকম একটা ওজন হবে। তো গরুটার দামও কিন্তু ভাই সীমিতই রেখেছেন। না, সীমিত হবে, এর থেকে বেশি না। আচ্ছা জাফর ভাই, আমার কথা হচ্ছে যে রিজনেবলের মধ্যে একটা প্রাইস হবে, এর উপরে কোনো প্রাইস আমি চাই না। আচ্ছা ঠিক আছে। তো জাফর, একটু রিজনেবল প্রাইসটা আমরা জানতে চাই। আপনার এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি বিক্রির জন্য? আমি আসলে আপনার ভিডিওর মাধ্যমে আমি এইটা তো আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, আমি হচ্ছে 10 জনের মধ্যে আমি যেটা প্রাইস ওইটাই আমি 7 লক্ষ টাকা প্রাইস চাইতেছি। যদি আপনার হিসেবে বেশি লাগে তাও বলেন। আচ্ছা, গরুর দাম চাইতেছেন 7 লাখ। আচ্ছা দর্শক, আপনারা বিবেচনা করবেন, কমেন্টে জানাবেন। ভাই কিন্তু সবার উপরে ছেড়ে দিয়েছে, আমাদের উপরেও ছেড়েছে, আর আমি আপনাদের উপরে ছাড়লাম। যেরকম একটা সুন্দর গরুর দাম চা হচ্ছে 7 লাখ, আবার আলোচনার সুযোগ রয়েছে, একটু সুযোগ আছে। আচ্ছা, তো যদি গরুর দাম 7 লাখ চা হয় এবং যদি আলোচনার সুযোগ থাকে, সেই হিসাবে বলবো 5 বছর গরুটা পালন করা হয়েছে, ভাই কিন্তু গরুর দাম খুব বেশি আসলে চাচ্ছেন না। ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? না, আশা করি ওইটাই তো দিতে হবে, মাস্ট। যে দামে বিক্রি হবে ঈদ পর্যন্ত লালন পালন, যেটাই হোক না কেন ঈদ পর্যন্ত লালন পালন তো মাস্ট করতে হবে, কারণ আমি তো মনে করি অনেক লোকে নেওয়ার পরে ওখানে রাখার কোনো জায়গা থাকে না। আচ্ছা আচ্ছা, ডেলিভারি খরচ? ডেলিভারি খরচ এর সাথে কথা বলে যে কোনো একটা করে নিবে, হয়তো এগুলো দূরেরও হতে পারে, কাছেরও হতে পারে। আচ্ছা আচ্ছা। তো জাফর ভাই, এই গরু বিক্রি করার পর কি ভবিষ্যতে আরো বড় গরু পালন করার ইচ্ছা আছে? আসলে আমার গরুর প্রতি নেশা আছে, বাকিটা বলতে পারবো না, এটা হচ্ছে খোদার উপরে। আচ্ছা, পাশে কিন্তু আরেকটা অনেক বড় গরু দেখতে পাচ্ছি। ওই বাচ্চাটা আমি লাগছি, এটা আমাদের ঘরের গাভীর বাচ্চা। এটা এই বছর আমি বিক্রি করবো না, এটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি যে আগামী কি বলে 26 ঈদেও আমরা বড় গরু দেখতে পাচ্ছি জাফর ভাইয়ের বাড়িতে, নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, যদি নসিবে থাকে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জাফর ভাই, কেউ যদি কুরবানির জন্য আপনার এই সুন্দর গরুটা সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? আমি তো মনে করি কথাবার্তা বললে যে কোনো একটা হয়ে যাবে। কথাবার্তা বলে হয়ে যাবে? যে কোনো একটা হয়ে যাবে, কারণ আমি চাই না যে কারো যাতে সমস্যা না হয়, আমারও সমস্যা না হয়, এই ধরনের সবাই ফিল করে, আমি ওই ধরনের কথা বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জাফর ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার এই গরুটা যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ ওইটাই বেটার হবে, কারণ আমি বাইরে নেওয়া আমার লোক নেই ভাই, আমি অনেক কষ্ট। ঠিক আছে। বাইরে নেওয়া নিতে হলে আমার অনেক কষ্ট করতে হবে।